প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা যাচ্ছি অধ্যায় দ্বিতীয় গাণিতিক বাক্যে। আমরা আজকে 21 পৃষ্ঠার 4 নং গাণিতিক সমস্যাটি সমাধান করব। আমাদের বইয়ে দেওয়া আছে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? এখানে আমার কাছে একটি কলার মূল্য চেয়েছে, তাই আমরা প্রথমে এটাকে গাণিতিক বাক্যে সাজাবো। প্রথমে কোন কাজ আমার বুঝতে হবে। আমাকে 1 ডজন ডিমের মূল্য দেওয়া আছে, সুতরাং তা আমাকে 3 ডজন ডিমের মূল্য বের করতে হবে। আমরা এখানে তোমাদেরকে এটা গাণিতিক বাক্যে এখানে সাজিয়ে দেওয়া আছে যে প্রথমে আমরা কোন কাজটি করব। আমরা প্রথমে 3 ডজন ডিমের মূল্য বের করব। তাহলে 1 ডজন ডিমের মূল্য 140 টাকা, 3 ডজন ডিমের মূল্য বের করব। তাহলে আমরা এখানে এই অপর পাশে তোমাদের দেখানো হলো বিস্তারিত যে 3 ডজন ডিমের মূল্য এই 140 গুণ 3, এখানে আমরা 420 টাকা পেয়েছি। তাহলে এই প্রথমে আমরা ডিমের মূল্য বের করলাম 3 ডজন। এখন আমরা কিনেছিলাম 3 ডজন ডিম ও 5 হালি কলা, তাহলে 620 টাকায়। তাই সেই 620 টাকা থেকে যদি আমি 3 ডজন ডিমের মূল্য বাদ দিই, তাইলে আমাদের থাকবে হলো গিয়ে 5 হালি কলার দাম। তাহলে দ্বিতীয় কাজ আমাদের দ্বিতীয় বন্ধনীর এই যে মোট মূল্য থেকে কলার মূল্য বাদ দেয়া। তাহলে 620 থেকে আমরা 420 বিয়োগ করলে আমাদের থাকে 200 টাকা। এই যে এখানেও 620 থেকে 420 বিয়োগ দেওয়ার পরে 200 টাকা। এখন আমাকে এর পরের কাজ হচ্ছে যে 5 হালি কলার দাম। তাহলে আমরা 5 হালি কলার দাম পেয়েছি 200 টাকা। তাহলে 5 দিয়ে যদি আমি ওই 200 টাকাকে ভাগ করি, তাহলে আমরা 1 হালি কলার দাম পাই। তাহলে 1 হালি কলার মূল্য, তাহলে 200কে আমি 5 দিয়ে ভাগ করলাম, 40 টাকা পেলাম। এরপরে আমরা আমাদেরকে চেয়েছে একটি কলার দাম। তাহলে 1 হালি কলার মূল্য যদি 40 টাকা হয়, তাহলে 1 হালিতে 4টি, তাইলে 4 দিয়ে যদি আমি 40কে ভাগ করি, তাইলে আমি 10 টাকা পাই। তাহলে একটি কলার মূল্য 40 ভাগ 4 সমান 10 টাকা। তাইলে সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি কলার মূল্য অতি সহজে পেলাম 10 টাকা।